নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ৯ অক্টোবর, বুধবার। আজকের ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা বেজে ১৭ মিনিটে। তিথি শুক্লা পক্ষের ষষ্ঠী। নক্ষত্র মূলা। অভিজিৎ সময় ১১টা বেজে ১ মিনিট থেকে ১১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত। অশুভ সময় রাহু কাল ১১টা বেজে ২৪ মিনিট থেকে ১২টা বেজে ৫২ মিনিট পর্যন্ত। অমৃত সময় সকাল ৭টা বেজে ১ মিনিট থেকে ৮টা বেজে ২৮ মিনিট পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে। হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার। সদ্য বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে। প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে। আজ আপনার শুভ রং আকাশ নীল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৬। আজ বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করার জন্যে খুব ভালো সময়। নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে আনন্দ করুন। আজ আপনি নিজের সমস্ত সিদ্ধান্তগুলি খোলাখুলি ব্যক্ত করতে পারেন। ভালো হবে যে এই সুযোগের লাভ গ্রহণ করে আপনি নিজেকে তরতাজা করে নিন। ব্যবসা চাকরি। আজ আপনি আপনার সাহসিকতা এবং সাহসিকতার সাথে সফল হবেন, তবে অর্থ উপার্জনে সফল হবেন। ব্যবসায় আজ লাভজনক পরিস্থিতি রয়েছে। যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন। আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন, তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন। আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে, যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে। তাই সব সময় নিজের সত্য কি তা ভুলবেন না। যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তো আপনার আজকে লাভজনক প্রচুর কন্ট্রাক্ট আসবে। এর মধ্যে থেকে সবথেকে লাভজনক কন্ট্রাক্টটি আপনি নির্ণয় করুন। স্বাস্থ্য। পেট সম্পর্কিত রোগগুলি কাটিয়ে উঠতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ হবে। যে সারাক্ষণ আপনার পাশে পাশে থাকে সে পরিবারেরই হোক বা পরিবারেরই ব্যক্তি হোক, ওর শরীরের প্রতি আপনার নজর দেওয়া প্রয়োজন। আপনার এটা জেনে খুশি হবে যে আপনার শরীর ভালো থাকবে, কিন্তু যাকে আপনি খুব ভালোবাসেন ও অসুখে পড়তে পারে আর ও সেটা উপলব্ধি করতে পারবে না। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে। আজ চালক ও প্রতারকদের থেকে সাবধান থাকুন। পরিবারের সদস্যদের অবহেলিত বোধের কারণে অসুখী হওয়ার লক্ষণ রয়েছে। আজ আপনার জীবনসঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয়। প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনকে তাদের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে পারে। আজ আপনার শুভ রং নীল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো, সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে। এই সম্পর্ককে এরকমই করে রাখুন। আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন। ব্যবসা চাকরি। আজ আপনি বন্ধুদের সাহায্যে অর্থ লাভ করতে পারেন। যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত। আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন। চাকরিজীবীরা তাদের টার্গেট এটি সম্পন্ন করার পরে আপনি স্বস্তি বোধ করবেন। আজ আপনি কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন। আপনার মনোসংযোগ, দক্ষতা এবং বিচক্ষণতা আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসনীয় হবে। রোজ রোজ এরকম দিন আসে না, তাই আজকের দিনটিতে পুরোপুরি উপভোগ করুন। আজকের দিনে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন। আপনার কোন লটারি লেগে যেতে পারে, কিন্তু এত নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন। চিন্তা করবেন না, সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না। স্বাস্থ্য। রুটিনের নিস্তেজতা ভাঙতে আপনি কিছু শারীরিক কার্যকলাপে অংশ নিতে পারেন।
ওষুধের জন্য খরচা হওয়ায় আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে, এটা আপনার হাতে নেই হতে পারে। বাড়িতে কারুর অসুখ বিসুখের জন্য আপনাকে খরচা করতে হচ্ছে, এই খরচ সবসময়ের জন্য হবে না। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনাকে নতুন কিছু শেখানোর দিন হবে। কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে। কাজে শিশুদের সহযোগিতা নিলে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে, রোমান্স শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আসেন। এরকম সময়ে আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন। আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময়ে আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্যে প্রস্তুত। সবার জীবনে ওঠানামা তো আসেই, কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্যে প্রস্তুত। নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না। ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে। ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু করলে আপনি মানসিকভাবে রিচার্জ থাকবেন। আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে, সতর্ক থাকুন। সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কিছু কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন। আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে, আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন। তাই চোখ কান খোলা রাখুন, এই উন্নতি মাইনে বৃদ্ধি, পদোন্নতি বা নতুন কোন চাকরি আসলেও আসতে পারে। এইসব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে। তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোন বড় ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে। তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না, তাতে ভবিষ্যতে লাভ পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয়। যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে, চিন্তা করবেন না। সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন। বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন। আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয়। আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে এটিকে যেতে দেবেন না। বিবাহিতদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত আসবে। আপনার মহিলা বন্ধুদের সাথে সাবধানতা অবলম্বন করা দরকার। মা কাত্যায়নীকে এলাচ অর্পণ করুন, আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 5। আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন। ভালো হবে যে এই বিষয়ে প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টির শুরুয়াত করবেন। যেভাবে সংযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে, সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে। ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে করুন, অর্থ অর্জনের চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি স্বাভাবিক যাচ্ছে। একটি বড় বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ। বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে। আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে। ছাত্রছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন। ব্যবসায়ীদের আশা আজ পূর্ণ হবে, যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন, এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হোক। আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোন লাভ নজরে পড়বে না, কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত। কোন চিন্তা করবেন না, একদম চিন্তামুক্ত থাকুন, আপনার লাভই হবে। স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করে তো পারছে না, তাই আপনি ওনার সহায়তা করুন। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ গ্রহ পরিবর্তন আপনার জন্য উপকারী পরিস্থিতি তৈরি করছে। গৃহস্থালির কিছু কাজ সম্পন্ন করতে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন। আপনার অগ্রগতি আপনার বিরোধীদের সমস্যায় ফেলতে পারে।
এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো। আজ আপনি প্রেমের সম্পর্কে একগুঁয়ে হতে পারেন, যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন, আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন। যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এই রকম। খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন। একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন। ব্যবসা চাকরি, আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে। পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময়। বড়দের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে। কাজে মনোযোগ বাড়বে, আপনার কাজের দিনটি আজকের জন্য যথেষ্ট মসৃণ। আজ আপনি হয়তো বহুদিন ধরে পড়ে থাকা কাজের বা সমস্যার সমাধান করতে পারবেন। রোজ এরকম দিন আসে না, তাই আজকের দিনটির সদ্ব্যবহার করুন। আজকে একসাথে অনেক বেশি আয় হবে, কিন্তু তবুও আয়ের চিন্তা বাড়বে। এর মানে হল ভালোর সাথে কিছু খারাপও আসবে। কোনভাবে ব্যাংক অ্যাকাউন্ট জমা করে নিন, যতটা খরচ হচ্ছে ততটা এসে গেলেই। অনেক স্বাস্থ্য ভালো করে খান যাতে স্বাস্থ্য ভালো থাকে। আজ আপনি নিজের শরীর নিয়ে বিব্রত হবেন না, কিন্তু আপনার কোন নিকজনের অসুখের খবরে আপনি চিন্তায় পড়বেন। আপনার চিন্তা অনেক বেড়ে যাবে, এই জন্য আপনাকে নিজের খেয়ালও রাখতে হবে যাতে আপনার স্বাস্থ্য খারাপ না হয়। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে। আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ। আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে। আজ আপনার শুভ রং সাদা। আজ মা কাত্যায়নীর ধ্যান করুন, অমীমাংসিত কাজ শেষ হতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 5। সামাজিক সমারোহতে অংশ নিন, আপনি কিছু নতুন সম্পর্ক করুন। লোকেদের সাথে আলাপ হওয়ার পরে ফোন নম্বর অথবা ইমেইল আইডিও নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন। কখন সুযোগের নতুন দ্বার খুলে যায়। ব্যবসা চাকরি, আপনার আর্থিক দিক শক্তিশালী রাখুন। নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো। একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আসা। আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন। আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে। বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে। আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন। তাই আজ নিজেই নিজেকে বাহবা দিন। আপনার পরিশ্রমের জন্য আর্থিক স্থিতি মজবুত হবে আর আপনি এই সফলতার জন্য প্রেরিত হবেন। আপনি এর লাভ ওঠান এবং নিজের মধ্যেই এটা সীমিত রাখবেন না, অন্যকেও আপনার টিপসগুলো জানতে দিন যাতে তাদেরও কিছু ভালো হয়। স্বাস্থ্য, যারা বিষণ্ণতায় ভুগছেন তারা আজই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়ে যাবে। এই অসুবিধার সময়ে আপনি ওনার পাশে দাঁড়ান আর ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন। আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন, কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে। ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা। বিবাহিত জীবনে যথাযথ সম্প্রীতি বজায় থাকবে। নবরাত্রির সময় মা দুর্গার সামনে কর্পূর জ্বালিয়ে দিন, এতে আপনার মঙ্গল হবে। আজ আপনার শুভ রং কমলা। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন। আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে। আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন। আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন। ব্যবসা চাকরি, আজ আপনার আয় বৃদ্ধি পাবে, মনটা প্রফুল্ল থাকবে। সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন।
ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে। সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে। ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশোনা না করে অন্যান্য কাজে মন সংযোগ করেছিলেন, কিন্তু আজ আবার নিজেদের পড়াশুনোয় মন দিন। হয়তো ভালো লাগবে না, আলস্য আসবে, কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন। হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত। আজ আপনার লাভ হবে। যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাবেন। যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের স্বাস্থ্য। আজ খুব বেশি ঠান্ডা জিনিস না খাওয়ার চেষ্টা করুন। আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে। সাবধান, আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দি ও কাশি থেকে বেঁচে থাকতে হবে। খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোন বস্তু মুখে লাগাবেন না, কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন। এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আপনার সন্তানদের আজ একা বাইরে পাঠাবেন না। আপনার স্পষ্টভাষী স্বভাবের কারণে সমস্যা দেখা দিতে পারে। কেউ কেউ কিছু নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে। বিবাহিতদের গার্হস্থ্য জীবন চড়াইউতরাই পূর্ণ হবে। মা কাত্যায়নীকে গোলাপ বা হিবিস্কাস ফুল নিবেদন করুন, জীবনে সুখ আসবে। আজ আপনার শুভ রং গোলাপি। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। বন্ধু আসে আর চলে যায়। অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত। ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছি। আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে। আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন, যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কোন পদোন্নতি হতে পারে। আর পরিশ্রমী ছাত্রছাত্রী হতাশ হবেন না, কারণ ভবিষ্যতে আপনাদের পরিশ্রম নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে। আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন। আশ্চর্যজনকভাবে কোন আর্থিক লাভ পাবেন। কানুনি মামলায় আপনার আজকে জিত হবে। এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান। স্বাস্থ্য, আপনার শারীরিক স্বাস্থ্য ভালো। আপনার যদি বিষণ্ণতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে, আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না। আজ আপনি নিজে কিছুটা মুষড়ে পড়বেন, কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আজ কিছুটা নাজুক থাকবে, কিন্তু চিন্তার কোন কারণ নেই। আপনি ওনাকে চেকআপের জন্য নিয়ে যান, ওনার শরীর ঠিক থাকবে। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে। কথা বলার সময় আপনার শরীরের ভাষার দিকে একটু মনোযোগ দিতে হবে। আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে। আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন। কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না, কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান। আজ নিজেকে তরতাজা করার দিন। ব্যবসা চাকরি এই সপ্তাহটি আর্থিকভাবে খুব ভালো যাচ্ছে। আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন। অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন, এটি করলে সম্পর্ক মজবুত হবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আপনি জানেন না কোন দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন। তাই সর্বদা চোখ কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন, কারণ এ আপনার প্রাপ্য। আজ অনেক দিন ধরে পড়ে থাকা ঋণ আর ধার শোধ করবার দিন। আজ আপনি কিছু বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কিছু আমদানি হয়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিবেন না। স্বাস্থ্য, আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না, অন্যথায় এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন, এদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে, হতে পারে অসুখটি ছোটখাটো, তবে অবহেলা করবেন না, ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে। কারও কাছ থেকে খুব বেশি আশা করবেন না। প্রেমের সম্পর্কের জন্য দিনটি অনুকূল বলা যেতে পারে। আপনার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য কিছু দেখাবেন না। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে, আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত। আজ আপনি খুব আনন্দ করুন, কারণ আপনি এর হকদার। ব্যবসা চাকরি, আজ আপনি আপনার ভাই বা বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন, করতে হতে পারে। যারা নতুন উদ্যোগের কথা ভাবছেন তাদের জন্য অর্থ সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। সম্পত্তি কেনার কথা ভাবছেন এমন ব্যক্তিরা কিছু ভালো চুক্তি পেতে পারেন। যারা ম্যানেজমেন্টের চাকরির সাথে জড়িত তারা ভালো অগ্রগতি পাবেন। কর্মজীবনের জন্য অনেকগুলি বিকল্প রয়েছে বলে আশা করা হচ্ছে। আজ আপনি খুশি হবেন, কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন। আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে। তাই এই সময়ের সদ্ব্যবহার করুন। আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন। অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন। আজকে খরচা হবে, চিন্তা করবেন না, বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন। স্বাস্থ্য, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনি সর্দি কাশি জাতীয় অসুখের থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন, হতে পারে আপনি এইসব অসুখের ফাঁদে পড়ে যান। সবথেকে ভালো এটা হবে যে আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখুন আর আপনার হাত খুব ভালোভাবে ধোবেন। যে কোন অসুখের থেকে বাঁচতে আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি বিশ্রাম নিন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে। কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে। যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে। হার্ট সংক্রান্ত সমস্যা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে। আজ মা কাত্যায়নীর পুজো করুন, আপনার জীবনে আসবে সুখ শান্তি। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 9। আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন। আপনার পুরনো বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে। নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে। লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনো ভেঙে না যায়। ব্যবসা চাকরি, আপনার আর্থিক দিক স্বাভাবিক থাকবে। ব্যবসায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। যাদের মোবাইলের দোকান আছে তাদের জন্য আজকের দিনটি উপকারী হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন। অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন। এটি করলে সম্পর্ক মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে। কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো। আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে। সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন। সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে। আজ কোন দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে। নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান। আজকের দিনটি বর সৃষ্টিধর্মী দিন। স্বাস্থ্য, পরিবর্তিত আবহাওয়ায় আপনার স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্ন নিন। আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে, হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত। আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন। আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ সামলাবেন। বাড়ি, দোকান ইত্যাদি মেরামত ও রং করা সংক্রান্ত পরিকল্পনা থাকবে। নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন। আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন। আপনি যদি অবিবাহিত হন তবে আপনি রোম্যান্সের সুযোগ পেতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 3। আজ আপনার জন্যে শান্তি আর আনন্দ নিয়ে আসবে।
আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে। এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান, বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন। ব্যবসা চাকরি, আজ অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিন্তা না করে ব্যবসায় কোন কাগজ বা নথিতে স্বাক্ষর করবেন না। বেসরকারি চাকরিজীবীদের এখনই কোনো পরিবর্তন করা উচিত নয়। আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে। যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন। আর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন। আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন। স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন। অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে। কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে। ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন। অ্যালকোহল ও মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন।